বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলছি তা হচ্ছে বর্তমান সময়ের একটি কমন সমস্যা আইবিএস। আইবিএস ইরিটেবল বায়োল সিনড্রোম একটি সাধারণ ভোগান্তিকর সমস্যা যেখানে অন্ত্র অস্বাভাবিকভাবে কাজ করে। কিন্তু মজার বিষয় হচ্ছে ইহাতে অন্ত্রে কোনো ঘা, ক্ষত, টিউমার কিংবা ক্যান্সার থাকে না। ইহার কারণ ১ নম্বরে অন্ত্রের স্নায়ুর অতি সংবেদনশীলতা, ২ নম্বরে মানসিক চাপ বা টেনশন, ৩ নম্বরে খাবারের অনিয়ম, ৪ নম্বরে অন্ত্রের অস্বাভাবিক কার্যক্রম, ৫ নম্বরে গ্যাস ও ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট, ৬ নম্বরে পূর্বের ডায়রিয়া আক্রান্ত হওয়ার ইতিহাস প্রভৃতি কারণে ইহা সংঘটিত হয়। ইহার লক্ষণ: পেটে গ্যাস জমা, পেট ফাঁপা, ঢেকুর বা বায়ু নিঃসরণ, বারবার আমসায়, পাতলা পায়খানা কিংবা কোষ্ঠবদ্ধতা, কিংবা কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠবদ্ধতা, পায়খানা পরিষ্কার হয় না, পেটে বিভিন্ন রকম শব্দ হয়, সকালের দিকেও মানসিক পরিশ্রমে সমস্যা বাড়ে। মূলত আইবিএস প্রধানভাবে বড় অন্ত্র, কোলন, কিছু অংশে ক্ষুদ্রান্ত্র ও এই অন্ত্রের স্নায়ুতন্ত্রের কার্যকারিতাজনিত একটি সমস্যা কিংবা অন্ত্রের কাজের কারণে। অনেক সময় মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয় ইত্যাদি কারণে অন্ত্র তার স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা হারায়। ফলে বড় অন্ত্র ও ক্ষুদ্রান্ত্র তার কাজ ঠিকমতো করতে পারে না। পরিপাকতন্ত্রে একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয়। ইহাই আইবিএস বা ইরিটেবল বায়োল সিনড্রোম নামে পরিচিত। ইহার চিকিৎসা হোমিওপ্যাথির মতে অনেকগুলো ওষুধ আছে। আমি একটি মাত্র ঔষধ সম্পর্কে বলবো যা আইবিএস নামক রোগে অমৃতের মতো কাজ করে থাকে। সেই ওষুধটি ডাক্তার বরিক মেডিকা ও রেপার্টরি ৩০ পৃষ্ঠা, ডাক্তার চন্দ্রশেখর কালীর ছিদ্রপথ লক্ষণচয় নামক বইয়ে ৫৩৮ পৃষ্ঠা সহ প্যারায় মেডিকায় ওই ওষুধটি আছে, যার নাম এলনাসরুপ্রা, যা আইবিএস নামক রোগটির গভীরে কাজ করতে সক্ষম। ডাক্তার কালীর ছিদ্রপথ লক্ষণচয়ে লক্ষণটি এভাবে আছে যে পাকস্থলীয় অন্তঃসমূহের পরিপাচক রস ক্ষরণের হীনতা হেতু পেটের অসুখ এবং সেজন্য রোগীর শরীরে শীর্ণতা দেখা দেয়। ডাক্তার বরিকের মেডিকা ও রেপার্টরিতে ছোট্ট করে এক লাইনে লেখা আছে, পাচক রসের অসম্পূর্ণ ক্ষরণের দোষে অজীর্ণতা। এখন আমাদের জানতে হবে পাচক রসটা কি। পাচক রস হইল শরীরের ভেতরে তৈরি এক জাতীয় তরল যা খাবারকে ছোট্ট ছোট্ট অংশে ভেঙে হজমের উপযোগী করে। পাচক রসে থাকে এনজাইম, অ্যাসিড ও লবণ যা প্রোটিন, চর্বি ও শর্করা ভাঙে। এই পাচক রসের ভিতরে পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিড, অগ্ন্যাশয়ের এনজাইম, যকৃতে পিত্তরস অন্যতম। এখন আমরা জানব পাচক রস ক্ষরণ না হলে কি কি সমস্যা হয়, তবে এই বিষয়টি পরিষ্কার হবে। ১ নম্বরে অজীর্ণতা দেখা দেয়, যেখানে খাবার হজম হতে দেরি হয়, পেটে ভার, গ্যাস জমা হয়। ২ নম্বরে গ্যাস্ট্রিক ও অম্লতা দেখা দেয়, এতে বুক জ্বলে, টক ঢেকুর উঠেও বমি বমি ভাব হয়। ৩ নম্বরে আইবিএস এর সমস্যা দেখা দেয়, পেটে ব্যথা, ডায়রিয়া কিংবা কোষ্ঠবদ্ধতা, পেট ফাঁপা সহ আইবিএস সম্পর্কে সকল লক্ষণ প্রকাশ পায়, যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। ৪ নম্বরে পুষ্টিহীনতা দেখা দেয়, প্রোটিন ও চর্বি ঠিকমতো হজম না হলে দুর্বলতা তৈরি হয় ও ওজন কমে যায়, ফলে ভিটামিন এ, ডি, ই, কে এর ঘাটতি হয়। ৫ নম্বরে প্যানক্রিয়াস ও পিত্তরসের সমস্যা হয়, তাই চর্বিযুক্ত মল দেখা দেয় ও পিত্তপাথড়ী হতে পারে কিংবা হয়ে যায়। তাই আইবিএস নামক এই রোগটিতে ধৈর্য ধরে এলনাসরুপ্রা নামক ওষুধটিকে ব্যবহার করবেন। আশা করি অমৃতের মতো ফল পাবেন। আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও আমার চ্যানেল অমৃতের সন্ধানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ও আদাব।